ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক, শিক্ষাবিদ, সমাজসেবী এবং স্বাধীনোত্তর পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। একজন দক্ষ চিকিৎসক হিসেবে যেমন তিনি অসংখ্য মানুষের জীবন রক্ষা করেছেন, তেমনই একজন দূরদর্শী প্রশাসক হিসেবে আধুনিক পশ্চিমবঙ্গ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার জন্মদিন 1 জুলাই ভারতের জাতীয় চিকিৎসক দিবস অর্থাৎ ন্যাশনাল ডক্টরস ডে হিসেবে পালিত হয়। ডক্টর বিধানচন্দ্র রায় 1882 সালের 1 জুলাই বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন। তার পিতা প্রকাশচন্দ্র রায় ছিলেন সরকারি কর্মচারী এবং মাতা অঘোর কামিনী দেবী ছিলেন সমাজসেবায় আগ্রহী ও শিক্ষানুরাগী। ছোটবেলা থেকেই তিনি সততা, শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের শিক্ষালাভ করেন। তিনি পাটনা কলেজ থেকে উচ্চশিক্ষা গ্রহণের পর চিকিৎসাবিদ্যা অধ্যয়নের জন্য কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন। পরে ইংল্যান্ডে গিয়ে অল্প সময়ের মধ্যেই MRCP এবং FRCS এই দুটি মর্যাদাপূর্ণ চিকিৎসা যোগ্যতা অর্জন করেন, যা সে সময় অত্যন্ত বিরল সাফল্য ছিল। ভারতে ফিরে তিনি চিকিৎসা শুরু করেন এবং দ্রুতই দেশের অন্যতম সেরা চিকিৎসক হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি শুধু রোগের চিকিৎসা করতেন না, রোগীর মানসিক অবস্থা ও আর্থিক সামর্থ্যের প্রতিও গুরুত্ব দিতেন। অনেক দরিদ্র রোগীকে তিনি বিনা পারিশ্রমিকে চিকিৎসা দিতেন। ডক্টর বিধানচন্দ্র রায় জাতীয়তাবাদী চিন্তাধারায় বিশ্বাসী ছিলেন এবং স্বাধীনতা আন্দোলনের বহু নেতার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। তিনি চিকিৎসক হিসেবে সমাজসেবাকে দেশের সেবার একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করতেন। 1948 সালে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন এবং 1962 সালে মৃত্যুর আগ পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। দেশভাগের পরে পশ্চিমবঙ্গ উদ্বাস্তু সমস্যা, শিল্পোন্নয়ন এবং নগরায়নের মতো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন তিনি। তার নেতৃত্বে রাজ্য পুনর্গঠনের কাজ দ্রুত এগিয়ে যায়। তার উদ্যোগে বা পৃষ্ঠপোষকতায় পশ্চিমবঙ্গে একাধিক নতুন পরিকল্পিত শহর, শিল্পাঞ্চল ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয়। দুর্গাপুর, কল্যাণী, বিধাননগর অর্থাৎ যেটা সল্টলেক এবং অশোকনগরের মতো পরিকল্পিত নগর গঠনের ক্ষেত্রে তার ভূমিকা বিশেষভাবে স্মরণীয়। তিনি স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা শিক্ষা এবং হাসপাতালের উন্নয়নেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। 1961 সালে তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয়। এটি চিকিৎসা, জনসেবা এবং প্রশাসনে তার অসামান্য অবদানের স্বীকৃতি। 1962 সালের 1 জুলাই নিজের 80তম জন্মদিনেই তিনি পরলোক গমন করেন। তার মৃত্যুতে ভারত এক মহান চিকিৎসক ও রাষ্ট্রনায়ককে হারায়। আজও ডক্টর বিধানচন্দ্র রায় একজন আদর্শ চিকিৎসক, মানবতাবাদী এবং দক্ষ প্রশাসক হিসেবে স্মরণীয়। তার জন্মদিনে প্রতি বছর ভারতে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয় এবং চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তার নামে পুরস্কারও প্রদান করা হয়। ডক্টর বিধানচন্দ্র রায়ের জীবন আমাদের শেখায় যে জ্ঞান, সততা, মানব সেবা এবং দক্ষ নেতৃত্বের মাধ্যমে সমাজ ও দেশকে পরিবর্তন করা সম্ভব। চিকিৎসক হিসেবে তার মানবিকতা এবং মুখ্যমন্ত্রী হিসেবে তার দূরদর্শিতা তাকে ভারতের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্বে পরিণত করেছে।